আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব মজাদার ভেজিটেবিল চপ রেসিপি। আসুন দেখে নেওয়া যাক ভেজিটেবিল চপ আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে আমি এখানে 3 চা চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। খুব ভালো করে সরিষার তেলটা গরম করে নেওয়ার পরে এর মধ্যে 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন, 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। 30 সেকেন্ড মতো এটা একটু ফোড়ন হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটার ওপরে দিয়ে দেবো 1 বাটি পরিমাণে গাজর কুচি করে নেওয়া। গাজরটা আমি এভাবে কুচি করে নিয়েছি। আমি 30 সেকেন্ড মতো একটু গাজরটা ভেজে নিচ্ছি। আদাটা তেলের উপরে দিলে অনেক বেশি ছিটিয়ে আসে, তার কারণে আমি আদার উপরেই গাজরটা দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে গাজরটা দিয়েছিলাম তো ভেজে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। বাকি উপকরণের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে বিনস কুচি করে নেওয়া, 1/2 বাটি পরিমাণে পেঁয়াজের কলি কুচি করে নেওয়া, আর দিয়ে দেব 2 বাটি পরিমাণে বিট। আমি এখানে বিটের পরিমাণটা বেশি রেখেছি, অবশ্যই করে বিটের পরিমাণটা বেশি রাখবেন, তাহলে ভেজিটেবিল চপটা খেতেও ভালো লাগে আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে করে দিয়ে এটা 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একবার ভেজে নিচ্ছি। ঠিক যেভাবে করে আমি দেখাচ্ছি এইভাবে করে আপনারা একবার বাড়িতে ভেজিটেবিল চপ তৈরি করে দেখুন, একদম পারফেক্ট দোকানের মতো টেস্ট আসবে। খুব ভালো করে দেখতেই পাচ্ছেন আমি এটা ভেজে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে রাখবেন। দেখুন খুব ভালো করে আমি এটা ভেজে নিচ্ছি। আস্তে আস্তে সবজিগুলো থেকে সামান্য পরিমাণে পানি ছাড়তে শুরু করেছে। যখন এখানে লবণটা আমি অ্যাড করব তখন আরও বেশি পানি এখান থেকে ছাড়তে শুরু করবে। এক্সট্রা কোনো পানি এখানে ব্যবহার করবেন না। দেখুন খুব ভালো করে আমি এটা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো বা গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা, 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। খুব ভালো করে একবার আমি এই উপকরণগুলো একবার মিশিয়ে নিচ্ছি। শীতের সন্ধ্যায় ভেজিটেবিল চপ গরম গরম থাকলে সকলেই অনেক বেশি পছন্দ করবে, খেতেও দুর্দান্ত লাগে। একবার এই রেসিপি ফলো করে তৈরি করে দেখুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি লবণটা অ্যাড করে দেব। এখানে আমি প্রথমে 1 চা চামচ পরিমাণে লবণ দিলাম, আরও 1/2 চা চামচ পরিমাণে আমি এখানে লবণ অ্যাড করব। আমি এখানে টোটাল 1.5 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করলাম। লবণটা দিয়ে খুব ভালো করে আবারও আমি এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। রেসিপিগুলো আপনাদের কাছে ঠিক কেমন লাগে অবশ্যই করে কমেন্ট করে জানাতে পারেন আমাকে। এরকম আরও যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা খুললাম। খোলার পরে এবার দেখুন, দেখতেই পাচ্ছেন অনেক ভালো মতো এগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো মতো সিদ্ধ করে নেওয়ার পরে এবার আমি এটা খুব ভালো করে একটা হাতার সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। এমনিতে এটা সিদ্ধ হয়ে গেছে, যার কারণে খুব বেশি লাগবে না। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া 2টো আলু। সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে খুব ভালো করে এবার আমি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। পুরটা তৈরি করে নিতে খুব বেশি সময় লাগে না, ঠিক এরকমই অল্প সময় তৈরি করে নেওয়া যায়। দেখুন খুব ভালো করে এবার আমি ম্যাশ করে নেওয়া আলুটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই যে পুরটা তৈরি হয় এই পুরটা এমনিতে খেতেও অনেক বেশি ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। দেখুন খুব ভালো মতো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। খুব ভালো মতো এটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণে বিট লবণ ব্যবহার করব। অবশ্যই করে বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে এবার আমি আবারও একবার খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি।
বিট লবণটা দেওয়ার ফলে একটা ফ্লেভার আসে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটা। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি বাদাম অ্যাড করব। দেখুন এখানে আমি 50 গ্রাম পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা ভাজা ছিল, তার জন্য আমি আর ভাজিনি। বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে বাদামটাও আমি মিশিয়ে দিচ্ছি। অলমোস্ট পুরো আমাদের রেডি। এবার আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা নামিয়ে নেব। দেখুন পুরো আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি পুরটা নামিয়ে নেব। এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সবগুলোই আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেবো, আপনারা সেখান থেকে অবশ্যই করে দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন পুরটা কত বেশি ভালো হয়েছে। একবার এইভাবে তৈরি করে দেখবেন। পুরটা আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। দেখুন পুরটা আমি নামিয়ে নিয়েছি। এদিকে পুরটা ঠান্ডা হতে থাক, ওদিকে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। এখানে আমি 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব পানি। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা একদমই পাতলা করতে হবে, খুব বেশি ঘন করার কোনোই দরকার নেই। একদম পাতলা একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন করবে। দেখুন ঠিক একদম এরকম পাতলা তৈরি করে নিতে হবে। এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে। সেই পুরের থেকে কিছুটা পরিমাণে হাতের মধ্যে নিয়ে আমি চপের শেপ দিয়ে নেব। আমি একটু লম্বাটে করে ঠিক যেমন দোকানে পাওয়া যায় সেরকমই চপের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন। দেখুন হাতের মধ্যে ঠিক এভাবে করে নিয়ে আমি এটা শেপ দিয়ে নিচ্ছি। শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি শুকনো ময়দায় প্রথমে কোট করে নিচ্ছি। শুকনো ময়দায় খুব ভালো করে কোট করে নেওয়ার পরে যে কর্নফ্লাওয়ার মিশিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার মেশানো পানিতে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে একবার আমি এটা কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি। নিয়ে এবার আমি এটা ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসটা আমার বাড়িতে তৈরি করা, আপনারা চাইলে এটা দোকান থেকেও কিনে নিতে পারেন। দেখুন খুব ভালো করে আমি ব্রেড ক্রাম্বসে একবার কোট করে নিচ্ছি। নেওয়ার পরে আবারও আমি এটা যে কর্নফ্লাওয়ারের ব্যাটার আছে সেটাতে কোট করে নেব। অবশ্যই করে দুবার করে কোট করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ওপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আবারও আমি একবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও ব্রেড ক্রাম্বসে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে। এবার আমি একইভাবে সবগুলোই তৈরি করে নেব। দেখুন সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কতগুলো ভালো হয়েছে। ভেজিটেবিল চপগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নেওয়ার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি প্রথমে 5টা চপ দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে আমি এগুলো ভেজে নিচ্ছি লাল করে। অনেক বেশি মজার হয়, আপনারা এইভাবে তৈরি করে বাড়িতে খেতে পারবেন। দেখতেই পাচ্ছেন কতটা ভালো হয়েছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দুই পাশ খুব ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তুলে নিয়ে গরম গরম সসের সঙ্গে সার্ভ করুন। দেখতেই পাচ্ছেন ভেজিটেবিল চপগুলো কত বেশি ভালো হয়েছে। আর দোকান থেকে কিনে এনে খাওয়ার কোনোই দরকার নেই, বাড়িতে সহজে তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দের সবজি দিয়ে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও চলে আসবো এরকমই নতুন রেসিপি নিয়ে।